ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ হচ্ছে আজ। শুনানির পাশাপাশি আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে ইসি। এদিকে নির্বাচন কমিশনে বিকেলে আবারও যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এ বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি প্রতিনিধিরা। এদিকে অষ্টম দিনের শুনানিতে মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। এ নিয়ে ৮ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৪০০ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমান রয়েছে ২১টি আবেদন। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে ফারজানা। আমাদের জানাবেন শেষ দিনে কতজন প্রার্থীর আপিল শুনানি করবে কমিশন? এছাড়াও আজ বিএনপির ইসিতে যাবার কথা রয়েছে, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ইসিতে আপিল শুনানির আজকে শেষ দিন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজ ৩৫ জনের আপিল শুনানি হবে। পাশাপাশি আরও ৩০ জন আছেন যাদের আপিল শুনানি মুলতবি করা হয়েছিল, তাদেরটিও আজকে হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ জনের আপিল শুনানি আজ হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এবার কিন্তু ৭২৩ জনের মনোনয়ন বাতিল করে দিয়েছিল রিটার্নিং কর্মকর্তা এবং এর বিপরীতে আমরা দেখেছি ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এবং এই ৬৪৫ জনের মধ্যে ইতোমধ্যেই কিন্তু ৪০০ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন গত ৯ দিনের শুনানিতে এবং আজ শেষ দিন। আজ বাকিদের আপিল শুনানি হবে এবং এর মধ্যে আমরা দেখেছি আপিল শুনানিতে ৪ জনের বৈধতা নির্বাচন কমিশন বলেছে যে তাদের মনোনয়ন অবৈধ, অর্থাৎ ৪ জন তাদের বৈধতা হারিয়েছেন বা প্রার্থিতা হারিয়েছেন। এর মধ্যে আমরা যেমনটি দেখেছি গতকাল কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লার বিপরীতে বিএনপির প্রার্থী যিনি ছিলেন মুন্সি মঞ্জুরুল হাসান মুন্সি, তার কিন্তু প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং মঞ্জুরুল হাসান মুন্সি এবং হাসনাত আবদুল্লাহ একে অপরের বিরুদ্ধে তারা আপিল করেছিল। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর আপিলটি টিকে যায় এবং মঞ্জুরুল হাসান মুন্সির আপিলটি নির্বাচন কমিশন নাকচ করে দেয়। এক্ষেত্রে তিনি প্রার্থিতা হারান এবং হাসনাত আবদুল্লাহটা বহাল থাকে। এছাড়াও আমরা দেখেছি ঢাকা ৯ আসনের যে প্রার্থী তাসনিম জারা, তিনি আপিল শুনানির প্রথম দিনই তার মনোনয়ন ফেরত পেয়েছিলেন। এছাড়াও যদি বলি হেভিওয়েটের মধ্যে কক্সবাজার ২ আসনের যে প্রার্থী যে হামিদুর রহমান আজাদ, তিনিও কিন্তু মনোনয়ন ফেরত পেয়েছেন। এছাড়াও আমরা দেখেছি নাগরিক ঐক্যের যে মান্না, তিনি বগুড়া ৬ আসন থেকে তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। এরা ছিল যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। অনেকেরই ১০০% ভোটারের স্বাক্ষরের অভাবে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল, তবে নির্বাচন কমিশনে তারা আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং এবার কিন্তু দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিষয়টি নির্বাচন কমিশন খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং গতকাল কিন্তু দ্বৈত নাগরিকত্বের সময় শুনানির সময় কিন্তু আমরা দেখেছি দ্বৈত নাগরিকত্বের এই বিষয়ে এনসিপি এবং বিএনপির আইনজীবীর মধ্যে এক ধরনের হট্টগোল তৈরি হয়। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি থাকলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং আমরাও দেখেছি যে অন্যান্য শুনানির তুলনায় দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপির শুনানিগুলো কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে হচ্ছে। আজকের শুনানি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর আমরা আরো তথ্য দিতে পারবো। মৌটুসী। ধন্যবাদ ফারজানা আপনাকে। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।